আমরা এখন একটা ডিজিটাল ক্লক তৈরি করতে যাচ্ছি। তাহলে আমরা টাইমটা দেখাবে কোথায়, একটা লেবেল নিচ্ছে, অথবা আমি লেবেলটা এইভাবেও নিতে পারি। লেবেলে ক্লিক করে এই লেবেলটা ছোটই হয়ে যাচ্ছে, বিকজ অটো সাইজ ট্রু দেয়া আছে। ফলস করে দিলাম, তাহলে বড় হয়ে গেল। এখানে বোর্ড স্টাইল ফিক্স 3D দিয়ে দিলাম, একটু উঁচু দেখাচ্ছে, 3D হয়ে গেছে। চারিদিকে বর্ডারটা একটু উঁচু দেখাচ্ছে, রেইজড। এখন আমরা এখানে যে টাইমটা দেখাবে, টেক্সট লাইন মিডল করে দিই, একদম মাঝখানে দেখাবে, মিডল সেন্টার। লেখাটা সেটা কি আমরা ডিজিটাল ক্লক বানাবো নাকি অ্যানালগ? ডিজিটাল। এখানে লেখাটাকে আমি বোল্ড করে দিলাম, ইচ্ছা করলে আমি ফন্ট চেঞ্জ করে দিতে পারি। লেখার সাইজ বড় করে দিতে পারি, 48। ওকে, তাহলে এটা টেক্সটের মধ্যে আমি দিয়ে দিই 11টা বেজে 44 মিনিট হয়ে 33 সেকেন্ড। এম, তা দেখেন জায়গা হচ্ছে না, ঠিক আছে। আমি টেস্ট করে দেখলাম যে আমার টেক্সটের কি অবস্থা, ফন্ট ছোট করে দিচ্ছি। তো ফন্ট ছোট করে 36। এখন আমরা ডাবল ক্লিক করলাম এখানে টাইটেল বারে, একটাই তো লেবেল, লেবেল 1 ডট টেক্সট ইকুয়ালস টু কি লিখবো বলেন টাইমের জন্য? একটু আগে তো আমরা কাজটা করলাম। ডেট টাইম নাকি ডেট টাইম ডট নাও নাও ডট টুস্ট্রিং। টুইস্ট্রিং টুস্ট্রিং শুধু দিলে কি হয়, ডেট এবং টাইম দুটোই চলে Time. আসবে, তাই না? জি স্যার। ওকে, আমরা রান করাবো সেকেন্ড ফর্মটা থেকে। তাহলে আমরা এখানে যাব, প্রোগ্রামসে গিয়ে বলে দিব আমাদের ফর্ম 2। ফর্ম 2 ও ছোট হাতে রয়েছে না, ফর্ম 2 না, আমাদের নাম ছিল এফআরএম ক্লক। ক্লক এফআরএম ক্লক ছিল নাম। এখন রান করি আমরা। এই যে আমরা দেখতে পাচ্ছি ডেট এবং টাইম দুটোই Time. দেখতে পাচ্ছি, কিন্তু ক্লকের মধ্যে আমরা শুধুমাত্রই টাইমটা দেখতে চাই, অনলি টাইম। জি স্যার। তাহলে এটাকে আমরা কাস্টম ফরম্যাটিং করব। এখানে আমরা ডেট আওয়ার আওয়ার কোলন মিনিট মিনিট কোলন সেকেন্ড সেকেন্ড ডট মিলি সেকেন্ড এফএফ ডট টিটি। স্যার এফএফটা কি স্যার? আওয়ার, তারপর হচ্ছে মিনিট, 11টা 12, 39 কি এটা সেকেন্ড সেকেন্ড, আর 14 হচ্ছে ফ্র্যাকশন অফ মিলি সেকেন্ড। সেকেন্ড এফএফ মানে হচ্ছে ফ্র্যাকশন অফ সেকেন্ড, ওই সেকেন্ডের একটা ফ্র্যাকশন। আর টিটি মানে হচ্ছে এমপি, কারণ আমার এখানে রাত দেয়া আছে, আমার ক্লক আমি চেঞ্জ করেছিলাম, রাত দেয়া আছে, এই জন্য পিএম আসছে, তাই না? জি স্যার। আমি আমার সিস্টেমটাকে আবার ঠিক করে দিচ্ছি। আচ্ছা স্যার, আমার একটা কথা ছিল স্যার। ইসে কি বলে স্যার, আমাদের যেরকম যে
টাস্ক বারে যেরকম সেকেন্ড যে যাচ্ছে কত সেকেন্ড যাচ্ছে একটু পর পরই দেখ মানে কিন্তু চেঞ্জ হচ্ছে সেকেন্ড কিন্তু থামা থাকছে না। মানে থামা থাক তো ওটা এ- স্যার এখানে রানিং কি চাই এমপি মানে সরি সেকেন্ডটা ন্যানো সেকেন্ডটা রান করবে। আমরা তো ওইটাই বানাতে যাচ্ছি তাই না? 11টা 13 বেজে এখন এম হয়ে গেছে, সকাল। জি ক্লিয়ার? স্যার জি স্যার এখানে এফএফ না দিয়ে এমএস ও দিতে পারেন, মিলি সেকেন্ড। আর এফএফ হচ্ছে ফ্র্যাকশন অফ সেকেন্ড। আচ্ছা, এখন আরেকটু ছোট করতে হবে না? এমটা নিচের লাইনে চলে আসছে, ফন্ট আরেকটু ছোট করে দিব আমরা, অথবা আমাদের লেবেলটাকে আরেকটু বড় করে দিব। না, হচ্ছে না। স্যার আই গেস ফ্রন্টটা একটু ছোট করে দেবো হ্যাঁ, ফন্ট ছোট করে দিচ্ছি আমি। আহ, 28 এর অথবা রেগুলার করে দিচ্ছি, বোল্ডটাকে কমিয়ে দিই, নর্মাল। স্যার 36 এ এসে আছে ফন্ট একটু ওয়াইড করেন। স্যার তারপর আছে স্যার ফন্টটা ওয়াইড করলে হবে আই গেস। ফন্টের বিটটা একটু বাড়ায় দিলে। না, ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, 36 থেকে কমিয়ে দিচ্ছি আসলে। স্যার কমান একবার দিলাম স্যার না, কমাই তারপরে নাই, এরকম তখন হয়েছে। রেগুলার করে দিয়েছিলাম, ফন্ট কমাই নাই। স্যার ওইখানে 27.75 উইথ আছে ফন্ট ওটার প্রবলেম না। স্যার ফন্টের বিটটা একটু বাড়ায় দিলে না, আমার ইয়ে হয় নাই, দেখি বিল্ড করে দেখি, রাইট মাউস বিল্ড, আমি যাই চেঞ্জ করছি ওটা চেঞ্জের এফেক্টটা পাচ্ছি না। দেখেন আগেরটাই রয়ে আগেরটাই জি রয়ে স্যার গেছে। জি স্যার। আগেরটাই রয়ে গেছে। আচ্ছা, একটু ভুল করে দেখি, ভুল পাই কিনা। ডিবাগিং হচ্ছে না। স্যার না স্যার এটা নতুন করে আবার ওপেন করে দেখি। স্যার এটা কি সে সমস্যা হয় স্টুডিওতে না, এরকম কখনো আমি এরকম কোনো সমস্যা পড়ি নাই, এই ফার্স্ট আজকে দেখতে পাচ্ছি এরকম একটা প্রবলেম হচ্ছে। ডেট টাইম পিয়ার যে প্রজেক্টটা আমরা ওপেন করলাম, এখন এরর পেয়েছে সে। এরর বার পরে রান হচ্ছে। না, সে কম্পাইল হচ্ছে না।
কম্পাইলটা হচ্ছে না, রিবিল করেছি, তাহলে এখন সে এরর ধরতে পারছে। তাহলে এই ধরনের সমস্যা হলে আমরা কি করব? রিবিল ঠিক আছে, এখন আমরা পেয়েছি, আমরা যে চেঞ্জ করেছিলাম ওইটা আসছে ডট এফএফ। এররটা এখন দেখাইতেছে কেন স্যার? ওটার জন্য সমস্যা নেই, ডট টুস্ট্রিং। স্যার আপনি প্রোগ্রাম স্টপ করুন। তাহলে আমাদের আউটপুটটা দেখেন এখন, আওয়ার, মিনিট, সেকেন্ড, মিলি সেকেন্ড, ঠিক আছে, অথবা ফ্র্যাকশন অফ টাইম, এরপর এম দেখাচ্ছে। এখন এই ঘড়িটা বারবার সিস্টেম থেকে ডেটটা গেট করবে এবং এটাকে এক্সিকিউট করবে। তাহলে আমার নিতে হবে একটা টাইমার। টাইমার আছে আমার কোথায়? কম্পোনেন্টস এর মধ্যে। আমরা কম্পোনেন্টসে যাব, এখানে আছে একটা টাইমার, ডাবল ক্লিক করলাম, চলে আসলো এখানে একটা টাইমার। এখন টাইমারটা সিলেক্ট করার পরে টাইমারের রাইট মাউস, দেন প্রপার্টিজ, টাইমারের এনেবল ফলস আছে, এটাকে আমরা এনেবল ট্রু করে দিলাম, এখান থেকে এনেবল ট্রু, এবং ইন্টারভেল আছে 100 মিলি সেকেন্ড, এভরি 100 মিলি সেকেন্ডে একবার করে টাইমারটা এক্সিকিউট করবে। তাহলে এখন টাইমারের মধ্যে আমরা যখনই ডাবল ক্লিক করব তার একটা ইভেন্টস ফায়ার করবে, টিক ইভেন্টস, এভরি টিকে সে কি কাজ করবে। তাহলে এইটাকেই আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। এখন দেখি আমরা কি হয়। সেকেন্ড চেঞ্জ হচ্ছে এবং এভরি সেকেন্ডে এটা চেঞ্জ হচ্ছে। স্যার এতক্ষণ এটাই ভাবতেছিলাম যে কেন হইছে। স্টেপ বাই স্টেপ করতে হবে, তাই তো? এখন দেখেন মিলি সেকেন্ড দিলাম, তাহলে কি আসছে? 2000 স্যার মিলিসেকেন্ড অ্যাড হচ্ছে এফএফ, ফ্র্যাকশন অফ টাইম দেওয়া উচিত, ঠিক আছে? এখন এটার স্পিড আপনি আরো কমাতে পারেন অথবা বাড়াতে পারেন। এটা কি প্রপার্টিজ যে তাহলে এখানে ফর্ম লোড হওয়ার সময় আমি বলে দিতে পারি টাইমার 1, এটার নাম কি আমরা একটু দেখে নিই। এটার নাম হচ্ছে এই যে টাইমার 1। এখান থেকে আমরা তার ইন্টারভেল বাড়াতে কমাতে পারি। ইন্টারভেল 100 জায়গায় 50 করে দিলাম। দেখেন এটা স্পিড আরো বেড়ে গেছে না? জি স্যার। স্যার ওইটা যদি হাইড করে দিতে চাই, এটা যে 50 করে দিলাম, কোনটা হাইড করে দিলে? স্যার অনেক স্লো এই স্যার এটা
স্লো হবে। জি তাহলে স্যার এটা হচ্ছে যে প্রতি আধা সেকেন্ডে 500 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ডের অর্ধেক, আধা সেকেন্ডে এটা এক্সিকিউট করবে প্রতি আধা সেকেন্ড পর পর। যদি স্যার 1 মিনিট এখানে যদি আমি চাই যে 1 সেকেন্ড পর পর কাজটা হবে তাহলে 1000 দেখেন 80 তে ছিল তো, ওই যে 1 সেকেন্ড পর পর 80 হয়ে যাচ্ছে আবার 1 জি সেকেন্ড। স্যার স্যার যদি 1 লেখ শুধু 1000 এর জায়গায় তাহলে কি স্যার এই যে ওয়াচে যেরকম যায় অত ফাস্ট এর চেয়ে ফাস্ট হতে পারে না। ঠিক আছে, স্যার এই যে লাস্ট যে যেটা ওই যে 80 হয়ে যেতেছে ওইটা যদি হাইড করে দিতেছে তখন স্যার তো এফেক্ট রিমুভ করে দিলে হয়ে যাবে আচ্ছা কোনটা হাইড করতে চাচ্ছেন? আমি এই স্যার স্যার এক সেকেন্ডের কথা বলতেছি স্যার এম, না স্যার তাহলে আপনি রান দিলে দেখা যাবে স্যার রান মিলি সেকেন্ডের কথা বলতেছি স্যার মিলি সেকেন্ড হ্যাঁ স্যার এটা হ্যাঁ ওই স্যার হ্যাঁ ফ্র্যাকশন অফ টাইমটা বলতেছি হ্যাঁ, তো সিম্পল ব্যাপার, এটা তো একটু আগে বুঝালামই, ওইটা বুঝতে পারলে সবাই পারবে। তাহলে এফ বাদ দেওয়া মানে তো মিলি সেকেন্ড আসবে না, তাই না? জি স্যার এটা হচ্ছে উইদাউট মিলি সেকেন্ড। স্যার একটা জিনিস ছিল স্যার সেটা হচ্ছে স্যার ওই যে আমাদের আহ গুলো থাকে না লাইক অপোজিট মানে উল্টা কাউন্ট করে সাপোজ আমি 10 মিনিটের একটা হচ্ছে আপনার দিলাম রিমাইন্ডার যে হচ্ছে 10 মিনিট তারপর ওখানে 10 মিনিট থেকে কাউন্টডাউন করে না মানে হচ্ছে লাইক বা 1 মিনিটে দিলাম তাহলে 60 থেকে 0 পর্যন্ত কাউন্টডাউন করে না হ্যাঁ, 59 থেকে কাউন্টডাউন করে তাহলে ওইটা আমাকে ইয়ে করে বানাতে হবে। হ্যাঁ, এটা একটা ফিক্সড টাইম দিয়ে দিতে হবে প্রথমে, যে কত থেকে স্টার্ট হবে। ঠিক আছে, 10 মিনিট। আপাতত স্যার ধরেন মানে এখন দেখার জন্য 10 সেকেন্ডস হ্যাঁ, 10 9 8 স্যার তাহলে ওই যে সিস্টেম থেকে যে টাইমটা গেট করবে না, জি স্যার ওইটাকে মাইনাস করে দিতে হবে টাইমটাকে। ধরেন আমি দিলাম, কয়েকদিন আগে আমরা অনেক দেখেছিলাম গত বছর যে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে রাস্তায় রাস্তায় দেখাচ্ছিল কাউন্টডাউন, জি স্যার আর কতদিন বাকি, তাই না? প্রতিদিন এটা জি স্যার চেঞ্জ হচ্ছিল। জি স্যার কতদিন মিনিট হ্যাঁ, ওরকম আমরাও করতে পারি, কোনো অসুবিধা নাই। তাই এই ধরনের প্রোগ্রাম নেটে সার্চ দিলে অনেক পাবেন। এটা হচ্ছে সিম্পল প্রোগ্রাম। এটা ক্লক, যেহেতু আমি ক্লক বানাচ্ছি এখন ওই জিনিসটা এখানে বানাচ্ছি না। আচ্ছা স্যার তাহলে ফর্ম লোড হওয়ার সময় আজকে ডেটটাও আমি চাচ্ছি দেখাবে, আজকে ডেট দেখাবে এই যে উপরে এফআরএম ক্লক, তারপর আজকের ডেটটা দেখাবে। এফআরএম ক্লক না দিকে টুডে এরকম একটা দেখাবে। তাহলে কি করতে পারি, আমি কি লিখবো জানেন? টাইটেল বারে লিখতে হলে কোড কি হবে? টাইটেল বার বলতে টাইটেল বার স্যার বলে দিতে হবে যে কোথায় চেঞ্জ হচ্ছে দিস মানে হচ্ছে এই ফর্মটা ডট টেক্সট, এই ফরম্যাট টেক্সট ইকুয়ালস টু টুডে, স্যার যে তারপরে বাইরে কনকেট করে দিব ডেট টাইম date time dot now ডট নাও ডট history টু লং ডেট স্ট্রিং। আমি ফরম্যাটিং করলাম না, ওখানে ওদের বিল্ট ইন যেটা দেয়া আছে সেটাই করলাম। চলে আসছে উপরে। স্যার আসছে ভাই হ্যাঁ, হ্যাঁ আসছে স্যার আসছে আসছে আমি অনেকক্ষণ রেখে দিব স্ক্রিন আপনি দেখার জন্য যে এটা আসলে দেখা যাচ্ছে। মানডে জানুয়ারি 4th 2001 আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? স্যার এটা টাইটেল না দিয়ে যদি আমি পেজে দিতে লিখি সেম ফরম্যাটে যে খালি টাইটেল বার না সরা ইয়েটা লিখে দিলেই হবে। হ্যাঁ, আপনি ফরম্যাটটা সেম যে লিখে কোনো দিলেই জায়গায় দিতে পারেন, কোনো
কোনো অসুবিধা নাই, ঠিক আছে। জি স্যার। আচ্ছা আমি চাচ্ছি আমার স্যার একটা লেভেল মিস করতে হবে, ওই লেভেলে ওটা দেখাবে। আমার যে ফর্মটা আছে এখানে আমরা এটার কালার চেঞ্জ করতে যাচ্ছি। তার আগে আমি চাচ্ছি যে আমার এই লেবেলটা, আমার ফর্ম যত বড় এই লেবেলটা তত বড় হয়ে যাবে। তাহলে প্রপার্টিসটা হচ্ছে ডকে গিয়ে ফিল, ফিল পুরোটাই ফিল হয়ে গেল। এখন আমি চেঞ্জ করব, ওকে নান করে দিচ্ছি আগের মতো। এখন আমি এই লেবেলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, ব্যাক কালার। লেবেলের ফোর কালার মানে লেখার রং চেঞ্জ করব। এখন স্যার যেটা আপনি কি এই যে ওই দিনের মতো করবেন যে মানে মাউসটা ফোকাস করলে কালো চেঞ্জ হয়ে যায় এরকম সব কিছু? না দরকার নেই, এটা তো শেখানো হয়ে গেছে, এগুলো আপনারা করবেন। না আমি জিজ্ঞেস করতেছি স্যার। না সেরকম না। এখন আমি পুরোটাই ফর্ম জুড়ে লেবেলটা দিয়ে দিলাম ফেল। ঠিক আছে। জি স্যার। তাহলে আমি টাইটেল বার যেটা আছে ওই যেখানে ডেটটা লিখছিলেন ওটা কি কাজ চেঞ্জ করতে হবে? কোনটা? উপরে যেখানে ডেটটা লিখছিলেন হ্যাঁ সেখানে চেঞ্জ করতে হবে, ফ্রেমটা যেটা আছে বর্ডারটা কালার চেঞ্জ করা যাবে? না না, এটা ডিফল্ট। তাহলে আমি চাচ্ছি যে না এই বর্ডার আমি রাখবো না, ঠিক আছে। এই প্যানেলটাকে আমি ফিল বন্ধ করে দিচ্ছি। স্যার ফর্মের ওইটা গায়েব করে দেওয়া যায় না উপরে? ফিল বন্ধ করে দিচ্ছি। তার উপর আমি একটা প্যানেল নিচ্ছি। প্যানেল, প্যানেল কোথায় আছে? কন্টেইনার্স, ওটার মধ্যে প্যানেল। প্যানেল নিলাম। এই প্যানেলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিচ্ছি আমি ব্ল্যাক, গ্রিন। হোয়াইট, লাল, সবুজ, বাংলাদেশ। এখন আমি এটাকে ফিল করে দিচ্ছি ডক। ঠিক আছে। জি স্যার। আমি চাচ্ছি যখন আমরা এই প্যানেলটার মধ্যে ডাবল ক্লিক করব, দিস ডট ক্লোজ, ক্লোজ হয়ে যাবে। ও ভুল জায়গায়, স্যার লোডের মধ্যে পড়ে গেছে। ভুল জায়গায় করছি। হ্যাঁ এখানে না করে আমি চাচ্ছি যে এখানে আমি একটা ছোট্ট বাটন নেই, এখানে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। জি স্যার, কারণ এটা লোড হওয়ার সাথে সাথেই ক্লোজ হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে এখানে আমি আরেকটা পিকচার বক্স স্যার প্যানেলটার মধ্যে ইভেন্ট এড করতে পারি না যে ওই প্যানেলে ক্লিক করলে আপনার ক্লোজ হবে, মানে লোড না হয়? হ্যাঁ হবে হবে। ওটা করতে চাইলে তাহলে তো ওইটা করলেই হয়। এই যে ইভেন্ট উইন্ডোতে এসে পেইন্টের স্যার জায়গায় ক্লিক। ক্লিক, এই যে এটা এখানে যদি আমরা ওই কমান্ডটা দিয়ে দিই তাহলেই হবে। জি স্যার।
এখন এই প্যানেলে আমি ক্লিক করলাম, ক্লোজ হয়ে যাচ্ছে। ওকে, জি স্যার আমি চাচ্ছি যে প্যানেলের মধ্যে আমরা একটা পিকচার বক্স নিব। এটা হচ্ছে একটা পিকচার বক্স। এই পিকচার বক্সে যখন আমি ক্লিক করব তখন ক্লোজ হয়ে যাবে। যেখানে যখন আমি ক্লিক করব ক্লোজ হয়ে যাচ্ছে, পুরো প্যানেল না। এখানে ক্লিক করলে হবে না, এখানে ক্লিক করলে হবে না, এখানে ক্লিক করতে হবে আমার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে আমি এখন যেটা করব, আপনি যেটা চাচ্ছিলেন, এই যে ফর্মটা সিলেক্ট করলাম এবং তার প্রপার্টিজ উইন্ডোতে আসলাম। এখন আমি এফআরএম ক্লকের প্রপার্টিজে আছি, পুরো ফর্মটার প্রপার্টিজে আছি। ঠিক আছে? ফর্ম বর্ডার স্টাইল, ফর্ম বর্ডার স্টাইল এখন আছে সাইজেবল, আমরা বলে দিলাম নান, কোনো বর্ডারই দেখাচ্ছে না ফর্মে। এটা একটু সুন্দর লাগে স্যার। এই এখানে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা একটা ছবি দিয়ে দিই, পিকচার, তাহলে ওই যে স্যার মানে ক্লোজ অ্যাপ্লিকেশন এরকম কিছু। হ্যাঁ, তাহলে চলে আসি আমরা গুগল। ক্লোজ বাটনের অনেক ইমেজ আমরা পেয়ে গেছি। স্যার এই যেটা, এটা নিয়ে তো এটা না স্যার। যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি আমি, একটা পারলে অন্যগুলো পাওয়া যাবে। ঠিক আছে? জি স্যার। তাহলে এখান থেকে আমরা সেভ ইমেজ অ্যাজ ডেস্কটপেই রাখি, এটা একটা নাম দিয়ে দিই, CLOSE close.png। তাহলে আমরা ভিজুয়াল স্টুডিওতে চলে আসলাম, এখানে এসে তার ইমেজ ক্লিক করে ইম্পোর্ট, কোথায় রেখেছে? ডেস্কটপে, ক্লোজ PNG। ওকে, দেখেন ছবিটা দেখা যাচ্ছে না, তাই না? জি সাদা ওই হয়ে যে গেছে। ইয়ে করতে হবে, টাইল সাইজ ইয়ে করতে হবে। সাইজ না, ওই যে টাইল নাই স্ট্রেচ কি একটা যেন আছে। সাইজ মোড, এখান থেকে স্ট্রেচ, বুঝা যায় না স্যার। হ্যাঁ অন্য একটা বাটন দিয়ে দিবেন তাহলে বোঝা যাবে। এই যে এখানে ক্লিক করে বন্ধ হয়ে যাচ্ছে। স্যার এটা দেখে কালকের মানে একটা কালকে আমরা সাইবার সিকিউরিটি ক্রপ স্যার ফর্ম রেজলিউশনের একটা ইমেজ দিলে তো হবে। না কালকে ক্রস সেটিংস ক্রস সাইট রিকোয়েস্ট এর কথা মনে পড়ে ইমেজ এন্ড পিছনে দেখ কি দিস ক্লোজার চাপিলে সেন্টার স্ক্রিন করে দিলাম, স্ক্রিনের মাঝখানে দেখাবে। তাহলে এই ছবিটা ভালো লাগছে না, তাই তো? জি স্যার। এটা অনেক বড় মানে ছবি এটা তো, মনে হয় ছোট করে গেছে স্যার। অনেক বড় ছবি তো ছোট হয়ে গেছে।
স্ট্রেচিং তাহলে অন্য একটা ছবি নেই আমরা। স্যার সাইজটা ওইখানে লেখা, তারপরে ওই মাপের একটা ইয়ে করলেন 48/27 আমরা ক্রস বাটন নেই, এটা নেই। সেটা বড় হ্যাঁ, বড় হয়ে যাবে স্যার এটা। ওটা হচ্ছে স্যার এটা তো আরো বড় ইমেজ যেটা ফার্স্টে সিলেক্ট করেছিলেন ওটা হচ্ছে এটা ইমেজ আরো বড় বেশি। আচ্ছা এইটা নিচ্ছি আমরা। বড় ছোটর জন্য না, এটা স্ট্রেচ করে দিব, তো যেটা স্ট্রেচ হলে অসুবিধা হবে না। ক্লোজ ওয়ান দিয়ে এটা দিয়ে ক্লোজ ওয়ান। তাহলে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিওতে চলে আসছি। এখান থেকে ইমেজ, ইম্পোর্ট, ক্লোজ ওয়ান এর উপর ওপেন। ওকে, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই তো? জি স্যার, কিন্তু স্যার আর একটু ওই মানে ফিট দিলে উপরের ইয়েটা তাহলে সুন্দর দেখা যাবে। স্যার একটা পিএনজি ফাইল নেই, জেপিজি ফাইল নেই। হ্যাঁ এটা যেটা এটা যে কোনো ফরম্যাটের পিকচার ফাইল সাপোর্ট করবে। যাই হোক, না স্যার, উনি বলতেছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের কথা গেছে। ও ট্রান্সপারেন্ট দিতেছে না তাই। আচ্ছা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হলে ভালো লাগবে ওটা এখন জাস্ট শিখতেছো নিজে ডিজাইন নিজে করে ট্রান্সপারেন্ট এটাই। ডিজাইন ভাই আমি তো ওই স্যার ডিজাইন হ্যাঁ, নিজে হ্যাঁ। করে নেবেন। হ্যাঁ, জি স্যার। আপনি যেটা চাচ্ছেন না সেটা আমি দেখিয়ে দিলাম। তাহলে আমাদের ডিজিটাল ক্লক হয়ে গেল তৈরি করা। এখন আপনাদের জন্য যে টাস্ক আমি দিচ্ছি সেটা হচ্ছে, দেখেন এইটাকে আমি মুভ করতে পারছি না। আমি চাচ্ছি এই প্যানেলে ড্র্যাগ করলে এটা মুভ হবে। আর স্ক্রিনে ফিক্স হয়ে গেছে, এটা জি স্যার তো মুভ হচ্ছে না। আপনার নেট সার্চ করে এটা মুভ করার স্যার মানে মুভেবল স্যার ওটা হচ্ছে এখানে প্রপার্টিজ আছে না না, প্রপার্টিজ তো ফর্মের আছে, ফর্মের আছে, তাহলে প্যানেলের নাই। আচ্ছা, প্যানেল মুভ করবে। পুরোটা মুভ করানোর মতো। এই যে আচ্ছা দেখেন, হ্যাঁ বুঝতে পারছি স্যার ওই যে যখন আমাদের উপরের ইটা ছিল বারটা ছিল তখন আমরা যখন মুভ করতে পারতেছিলাম ওইটার কথা বলতেছিলেন না স্যার? রাইট। এখন আমি ওই কাজটাই প্যানেল দিয়ে করব, মুভ। বুঝতে পারছি স্যার প্যানেলটা সিলেক্ট করতে হবে। এটা নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। তাহলে আমি আমার রেকর্ডিং অফ করে দিচ্ছি।